প্রিয় বন্ধুরা, 300 এমপি হয়, সবাই মন্ত্রিত্ব পায় না। 300 এমপি হয়, সবাই রাষ্ট্রপতি হয় না। অনেক এমপি পড়ে থাকে সীমানার অনেক বাহিরে। বসতে হবে। বিপিনুর বাংলাদেশে দ্বিতীয় বিপিনুর আর নাই। এই বাঘা বিপিনুর বাংলাদেশে একটাই জন্মগ্রহণ করেছে, যার ডাকে ঢাকার রাজপথ মানুষ কাঁপছে। পুলিশ মানে নাই, বিডিআর মানে নাই, আর্মি মানে নাই। এই দেশে 18 কোটি মানুষের জন্য সংগ্রাম করেছে, বাংলা ছাত্রের অধিকারের জন্য সংগ্রাম করেছে। সেই বিপিনুর হলো 10 মিনিট গলা চিপার আমাদের অহংকার। এই অহংকারকে ধরে রাখার দায়িত্ব কাদের? আপনাদের। এই দায়িত্ব আপনাদের। মনে রাখবেন, যদি আপনারা ভুল করেন, আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে 25 ডিসেম্বর এসেছিল। সেই দিন তাকে আমরা স্বাগত দেখাইছিলাম 50 থেকে 60 লক্ষ লোক। সেই দিন তারেক রহমান এয়ারপোর্টে এসে যখন মঞ্চে উঠছিল, তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম বাঘা পুরুষ বিপিনুরের সাথে প্রথম হ্যান্ডশেক করেছিল। কি বলেন? আমি কি মিথ্যা বলেছি? আমি কি সত্য বলি নাই? তাই তারেক রহমান বলেছিলেন, প্রিয় বাংলাদেশ ও আমার বাংলাদেশ, আসুন এই বাংলাদেশ 50 বছর পিছিয়ে গেছে, বাংলাদেশটাকে রক্ষা করতে হবে, বাংলাদেশের উন্নয়ন করতে হবে। তাই আমরা সকল ধর্ম বর্ণ সকল দল মিলে আগামী নির্বাচনে আমরা সবাই মিলেমিশে দেশটাকে রক্ষা করি। সেই প্রেক্ষাপটে তারেক রহমান বরিশালে এসেছিল, বরিশালে বসেছিল। তো আপনারা সবাই দাঁড়ের শীষে ভোট দেবেন। আর আমাদের আর একজন লোক আছে, যিনি আমাদের সাথে আন্দোলন করেছিলেন, যার আন্দোলনের ফসলে আজকে আমি নির্বাচন করতে পারছি, সেই আমাদের প্রার্থী বিপিনুর, তিনি আমাদেরই একজন। প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘদিন ছিলাম এই রাজপথে। প্রিয় বিএনপির নেতৃবৃন্দ ও আমার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা কি তারেক রহমানের চেয়ে বড় নেতা 10 মিনিট আছে? তারেক রহমানের চেয়ে 10 মিনিট বিএনপির নেতা আছে? তারেক রহমানকে যিনি মানে না, তিনি বিএনপি করার সুযোগ তারেক রহমান তাকে দেবে না, দেবে না, দেবে না। সর্বশেষে বলি, পায়ের আঙ্গুলে যদি পছন্দ ধরে, সেই আঙ্গুল কেটে ফেলতে হয়, নাহলে সারা গাঁও পছন্দ ধরে। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে। দলের সিদ্ধান্ত মানে না বিদায় হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বহিষ্কৃত নেতা, তিনি ইলেকশন করুক, স্বতন্ত্র আপত্তি নাই। কিন্তু আমরা কেন বিএনপি, আমরা যুব দল, ছাত্র দল, কৃষক দল, মহিলা দল সহ আমরা কেন বিভাগগামী হব? আমরা তারেক রহমানের নির্দেশ মেনে আগামীকালকা থেকে আমরা সকল বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আসুন তারেক রহমান নির্দেশ মেনে আমরা ট্র্যাক মার্কার পক্ষে আগামীকালকা থেকে কাজ করি। বিপিনুরকে সংসদে পাঠাই, বিপিনুর এমপি হবে, এই 10 মিনিট গলা চিপার মানুষের উন্নয়ন করবে। সর্বশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।